اس کرم کا کرو شکر کیسے ادا، اس کرم کا کرو شکر کیسے ادا، جو کرم مجھ پہ میرے نبی نے کیا، اس کرم کا کرو شکر کیسے ادا، جو کرم مجھ پہ میرے نبی نے کیا، میں سجاتا ہوں سرکار کی محفل، میں سجاتا ہوں سرکار کی محفل، مجھ کو ہر غم سے رب نے بری کر دیا، اس کرم کا کرو شکر کیسے ادا، اس کرم کا کرو شکر کیسے ادا۔ ذکر سرکار کی ہے بڑی برکت، مل گئے مجھ کو سب عظمتیں نعمتیں، ذکر سرکار کی ہے بڑی برکت، مل گئے مجھ کو سب عظمتیں نعمتیں، میں گنہگار تھا بے عمل تھا مگر، میں گنہگار تھا بے عمل تھا مگر، مصطفیٰ نے مجھے جنتی کر دیا، اس کرم کا کرو شکر کیسے ادا، اس لمحہ لمحہ ہے مجھ پر نبی کی عطا، لمحہ لمحہ ہے مجھ پر نبی کی عطا، دوستو اور مولا سے مانگو میں کیا، دوستو اور مولا سے مانگو میں کیا، کیا یہ کم ہے کہ میرے خدا نے مجھے، کیا یہ کم ہے کہ میرے خدا نے مجھے اپنی محبوب کا امتی کر دیا، اس کرم کا کرو شکر کیسے ادا، اس کرم کا کرو شکر کیسے ادا، جو کرم مجھ پہ میرے نبی نے کیا، میں سجاتا ہوں سرکار کی محفل، میں سجاتا ہوں سرکار کی محفل، مجھ کو ہر غم سے رب نے بری کر دیا، اس کرم کا کرو شکر کیسے ادا، جو در مصطفیٰ کے گدا ہوگی، جو در مصطفیٰ کے گدا ہوگی، دیکھتے دیکھتے کیا سے کیا ہو گیا، دیکھتے دیکھتے کیا سے کیا ہو گیا، ایسے چشم کرم کی ہے سرکار نے، ایسے چشم کرم کی ہے سرکار نے، میں گدا کو سخی نے سخی کر دیا، اس کرم کا کرو شکر کیسے ادا، اس کرم کا کرو شکر کیسے ادا، جو کرم مجھ پہ میرے
नबी ने किया मैं सजाता हूँ सरकार की महफिल मुझको हर गम से रब ने बरी कर दिया इस करम का करो शुक्र कैसे अदा লাগা লাগা মনে হয় এই জন্য একটু ইঙ্গিত ইনকারেজ করতে লাগলাম কেন আসবো কেন বসবো হযরত আব্দুল জলিল শাহ রহমতুল্লাহ কি চলে যাচ্ছে উনি আমাদের কি নিয়ে যাচ্ছেন লাইটিং প্যান্ডেলিং স্টেজিং এলাকাবাসীরা আজকে যারা উরুস ইন্তেজামিয়া কমিটি মনিরনগরের মধ্যে 37 নম্বর ওয়ার্ডের মধ্যে কোন পাগলামিয়ে পেয়ে গেলাম নিশ্চিত নুন খাইলে গুণ গাইতে হয় নুন খাইলে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান আমার ভাষা নয় সরাসরি আল্লাহর কোরআন ইহসানের বদলা ইহসান দিয়ে দিতে হয় ঠিক কি না এই বন্ধুরা যারা আসলেন তাদের মামলায় আল্লাহর কোরআন সাক্ষী হয়ে যায় আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আয়াতের এখনো তরজমা দিই নাই তরজমা দিলে বুঝে চলে আসবে এই আয়াতটুকু হলো আজকে যারা আরামের বিছনা ছেড়ে বউ বেটির মোহাব্বত ত্যাগ করে আগামীকালকের ব্যবসা বাণিজ্য ছেড়ে তেরফালের উপরে লেফটাইয়ে বসে রইলেন ঘুমের কথা মনে নাই মার কথা মনে নাই বিবির কথা মনে নাই ব্যবসার কথা মনে নাই সন্তানের কথা মনে নাই আল্লাহর কোরআন বিশ্ববিখ্যাত সংবিধান ঠিক কিনা আর জোরে বলতে হবে একটা আয়াত অমান্য করলে ঈমান থাকবে আর ঈমানের চোর যারা কোরআনের চোর যারা ওরা বলে যে এগুলো বিদাত এগুলো শিরিক কারণ মিলাদুন নবীর কথা বললে তাদের ফেট কামড়ি আরম্ভ হয় মিলাদুন নবীর কথা বললে তাদের গায়ে কাটা ফুটা যায় মিলাদুন নবীর কথা বললে এসিডের আগুনের মতন দাউ দাউ করে আগুন জ্বলে নিশ্চিত করে বলতে হয় ওরা ইবলিস শয়তানের ভাই ওরা কার ভাই আরো জোরে কার ভাই আর আমরা যারা আজকে ঘর বাড়ি ছেড়ে বউ বেটি ছেড়ে মা সন্তান ছেড়ে এখানে আসলাম আমরা সবাই ইবলিসের ভাই না মুমিনের ভাই আরো জোরে বলতে হবে মুমিন কারা আল্লাহর পরে আমার নবীকে এক নম্বরে রাখে যারা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ কথা কিন্তু ভিন্নতার দিকে যাচ্ছে আপনাদের অডিয়েন্সের কারণে আমার মুখটা ঘুরে যাচ্ছে বন্ধুরা বাবারা ভাইরা আমার মুমিন কারা আল্লাহর পরে নবীকে এক নম্বরে রাখে যারা এখন কেউ বলে নবী বাবা কেউ বলে নবী দাদা কেউ বলে নবী মাটি কেউ বলে যে নবী গায়েব জানে না কেউ বলে যে নবী মরা কেউ বলে যে নবী গুনেহগার কেউ বলে যে নবী পাওয়ারলেস নাউজুবিল্লাহ বলবেন না আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ দাড়ি আছে না নাই পাগড়ি আছে না নাই টুপি আছে না নাই পাঞ্জাবি মিসওয়াক ডিলা আছে না নাই সব কিছু ফিটফাট ঈমান আছে নি আরো জোরে বলতে হবে ঈমান হলো নবীর প্রেম ঈমান হলো এখন নবীর মোহাব্বত আছে নবী বাপদাদার মতন আমার বাবা কালো তো হতে পারে আমার বাবা দূষিও হতে পারে আমার বাবা বানরের মতন হতে পারে আর আমার নবী কথা বলেন না প্যারি सूरत हंसता चेहरा मुंह से झड़ते फूल सुभान अल्लाह प्यारी सूरत हंसता चेहरा मुंह से झड़ते फूल नूर का पुतला चांद सा टुकड़ा नूर का पुतला चांद सा टुकड़ा हो का प्यारा रसूल नबी जी अल्लाह 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 जिब्रील आए झूला झूलाने लोरी दे जीशान जिब्रील आए झूला झूलाने लोरी दे जीशान अरे सो जा रहमत आलम सो जा रहमत आलम
है वही माँ की जान नबीजी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 ला इलाहा दर्दों मंदों के सुनने वाला बेकस का गमखार दर्दों मंदों के सुनने वाला बेकस का गमखार अरे दुखिया दिलों के है वो सहारे दुखिया दिलों के है वो सहारे हामी रोज़े शुमार नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ঠিক না আমার নবী কি কারো মতন না এই কথা বলতে গেলে আবার পুরাতন কথা নিয়ে আসতে হয় সুবহানাল্লাহ বলেন না এই কারণে অনেক ভাইরা হাসান রাজা উঠার সাথে শুরু করে দিল আমি বললাম আল্লাহ কাদের পক্ষে আহা মুমিনের ইমানদার সুন্নিদের পক্ষে পক্ষে কাদের পক্ষে সুন্নিদের পক্ষে আপনি বলবেন যে হুজুর কেমন করে বললেন আই থিওরিক্যাল হলো কোরআন প্র্যাকটিক্যাল হলো মেরাজ সুবহানাল্লাহ আল্লাহু আকবার থিওরিক্যাল হলো কোরআন প্র্যাকটিক্যাল হলো মেহরাজ মৌলা জিজ্ঞাসার জবাব চাই বিবেকের আদালতে একটা বিচার দিতে চাই নিতে কি রাজি আজি সবাই বলতে হবে উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর হুকুম ইনশাআল্লাহ বলেন না আরো জোরে কালকে সকালে কথা বলতে পারবেন তো কোনো মা সন্তান জন্ম দিয়ে থাকলে সে যান মারামারি কাটাকাটি আমরা করি না জঙ্গিবাদী অভ্যাস আমাদের কাছে নাই আমাদের কাছে একটা অস্ত্র আছে কি আছে একটা অস্ত্র আছে কি टम्बुम सहला को बेहतर हमारे नारे तकबीर নারা তাকবীর নারা রিসালাত শাহিন শাহ মদিনা टम्बुम सहला को बेहतर हमारे नारे तकबीर हमारे नारे शाने रिसालत अब तू जिंदा है हमारे नारे शाने रिसालत अब तू जिंदा है सलातुरिया সাল্লাল্লাহু আলাইকুম হাবিবাল্লাহ আলাইকুম मुसलमान नो न घबरा वो खुदा की शान बाकी है मुसलमान नो न घबरा वो खुदा की शान बाकी है अभी इस्लाम जिंदा है अभी कुरान बाकी है सोना दुनिया সাল্লাল্লাহু আলাইকুম সালাম ইয়া হাবিব आय हाय हाय बहत्तर फिरका बातिल एक फिरका अहल नाजी है बहत्तर फिरका बातिल एक फिरका अहल नाजी है वो अहल सुन्नतुल जमात है वल्लाह अल्लाह बाकी है वो अहले सुन्नतुल जमात है वल्लाह अल्लाह बाकी है सोना दुनिया সাল্লাল্লাহু আলাইকুম সালাম আরো জানে এলাম বদ্দা আসলে বাজি নাকসুড়ি দিকে আগামী 30 তারিখ মদিনা মারহাবা বলেন না আসুন জগতের বন্ধুরা
আয় সানকে এই ওয়াদে কেন ফাঁকা ফাঁকা হয়ে দেরি কেন খারাপ লাগে না আত্মীয় শুনে শুনে আবার আইন পুরো অভিজ্ঞতা রাখি আর নবাজি আদার দৃষ্টিতে গেলি সিটাঙ্গে উগ্র শব্দ ব্যবহার করলে হয় এ শুরু হয় দেরি হুজুর কি বললেন এটা তো বুঝি নাই কোন ডিকশনারি নেব আলহামদুলিল্লাহ বলেন বন্ধুরা বাবারা ভাইরা আমার শত চেষ্টা চালিয়েও ৭৫ বছর বয়স চিটাঙ্গের মধ্যে হয়ে গেল পূর্ণাঙ্গ চিটাং কথা বলতে পারে না আমার ফুফা ৭৫ বছর ওনাকে আমি বলছিলাম যে সই গাছের মধ্যে ও উগ্র গিল দেওয়ান না কিরে বেটা কি বললি তুই সই গাছের মধ্যে গিল দেওয়ান এটা একটু ভেঙা ভেঙা বলতেছে ৭৫ বছর হয়ে গেছে তারপরও ক্লিয়ার হয় নাই আল্লাহু আকবার বন্ধুরা বাবারা ভাইরা আমার প্রসঙ্গটা নিয়ে নিলাম কথার যখন ধারা এসে গেল বিবেকের আদালতের মধ্যে একটা বিচার দিতে মন চাই আপনাদের কাছেও রাখবো যে জানবেন উত্তর দিয়ে দেবেন সুবহানাল্লাহ বলেন না আর বাতিল ফিরকার গোষ্ঠীরা যদি ব্রেনের মধ্যে ছোট্ট বাচ্চা উত্তর দিতে পারবে নবীর শান নবীর ইজ্জত নবীর তাজিম নবীর তাকরিম নবীর হুরমতের মামলা আসলে যাদের পেট কামড়ি যাদের গায়ের মধ্যে কাটা ফুটে যায় যাদের কাছে অকটেনের আগুনের মতন দাউ দাউ করে আগুন জ্বলে বন্ধুরা বিজ্ঞ বাবা ভাইরা আপনাদের বিবেক দিয়ে উত্তর দেন আল্লাহ ১,২৪,০০০ ২,৬০,০০০ নবী রসুল বেশি আর কম বলেন ঠিক কিনা আরো জোরে একবার উত্তর চাই কোন নবী রসুলকে আল্লাহ আরশের মেহমান দাওয়াত দিয়ে বানায় নাই ঠিক কিনা আমার নবীকে কেন আরশের মেহমান বানাইলেন যাদের সাথে যার সম্পর্ক আপনার এই প্রশ্নটা আপনার বন্ধুর কাছে রাখবেন ও বন্ধু একখানা করে হস না আরা শুনি হল তোরা গাইল দোস আর আল্লাহ তোরা আল্লাহ নবনে আরা বেদাতি আরা এই করি আরা সেই করি আরা উরুস করি আরা মিলাদুন নবী করি তোর তো খারাপ লাই নিশ্চয় তোর তো খারাপ লাইবের বিষয় আছে স্যার এই প্রশ্ন ওর উত্তর গান দেয় একজন হন চাই আরা শুননি হল আর পক্ষে আল্লাহ আছে না নাই কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আছে না এই আর খোদাই সুবহানাল্লাহ সুন্নি রহদ আর নবী বেজে থা ঠিক না ইতারা অনর এই আলী শরৎ ৩৮ নম্বর ওয়ার্ড হতে নবীরে জাতা হলি মান যাবে কই আবার আর হাসে প্রশ্ন করতে এটা কি হুজুর এত তোর মাছ দিয়ে রে কি হন একটা লেখি নে নাউযুবিল্লাহ নারা তাকবীর নারা রিসালাত পবিত্র মেরাজ নবী জিন্দা নবী হায় 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 গায়ব কে খবর দেনে ওয়ালা নবী আচ্ছা বাজি ইল্লে প্রশ্ন করে উনো মানুষ ন নামাজ না পড়ে হওয়ালত দাগ আরো জট ব্যাগিন ঠিকঠাক ন আচ্ছা ইল্লে প্রশ্ন করে দে ইবারে কি হইবে না ইবারে কি কোরআন শূন্য হয়ে পারিবেন না ইমান ও সরাইয়া হয়ে পারিবেন না তো আর এই হতা হরি হতা খারাপ কালেক দু আর যদি খারাপ লাগে আর আরো বুঝো না কেন আজ এত না হইতাম না ঠিক না এখন এবারে স্বাভাবিকভাবে প্রশ্ন গান রাখিলাম আল্লাহ হন নবী রসুল তুই আরশম আল্লাহর মেহমান ন বানাও কলেজ পড়ুয়া স্কুল পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া বাইরে মগজ দোলাই করে ফেলার দে এন ভাবে দোলাই করে দে নবী বে হাত ডেকে হ নবী বে বদ্দা বলি হ নবী বে সাধারণ মানুষ বলি হ হায় 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 আল্লাহ এলান দিয়ে দিলেন কুল্লু নফসিন যায়কাতুল মাউত অসংখ্য আয়াত মৃত্যুর মামলায় আছে না নাই প্রথম আয়াত দিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ এই আয়াতটার ওয়ামা আরসালনাকা ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে প্রেরণ করতাম না ইল্লা আল্লাহ কেন প্রেরণ করলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ৩৮ নম্বর ওয়ার্ডে ১৪৫০ বছর পরে আপনার জিকির করবে সুবহানাল্লাহ
ইয়া নবী সালাম বলবে, মুস্তাফা জানে রহমত বলবে, ঠিক না? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলবে, সবসে আওলা ওয়া আলা বলবে, ঠিক না? এ আমার প্রিয় রাসূল মদিনার রওজায় আপনি ঘুমিয়ে থাকতে পারেন না। আমি আল্লাহকে মুনিব ঘোষণা দিলাম বিশ্ববিখ্যাত সংবিধানকে, ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহর রব্বুল আলামিন, যতটুকু বিশ্বের জন্য আমি রব হিসাবে লালন পালন কর্তা হিসাবে আছি, তত বিশ্বের জন্য আপনি নবীকে রহমাতুল লিল আলামিন বানাই দিলাম। একটু জোরে আল্লাহ মরা না, তোর নবী কেন মরিব? সুবহানাল্লাহ না, তোর নবীর মৃত্যু নাই বলে হতে পারিবেন না? আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। নবীর স্বাভাবিকভাবে নবীর নূরানি শাহাদাতটা ছিল। আজরাইল রূহ আমি দিলাম বলে প্রত্যেক সংবিধান যখন আমি বরপাক রাখলাম, রূহ নিতেই হবে। তবে সব রূহ এক বরাবর নয়, সব বড়ি এক বরাবর নয়। সব রূহ রাখার জায়গা আমি আল্লাহ মুনিব মাওলা করে রেখেছি। আমার মুস্তাফার রূহ রাখার জায়গা আমি আল্লাহ বানাই নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সব রূহ রাখার জায়গা আমি মুনিবের কাছে, কিন্তু নবীর রূহ রাখার জায়গা। আজরাইল 63 বছর পূর্তি লগ্নে রূহ মোবারক নিয়ে উড়াল দিয়ে আল্লাহ বলতে লাগলেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাও কই? বলে যে রূহ নিয়ে কোথায় যাবো আল্লাহ? বলে যে খবরদার, সব রূহ রাখার জায়গা তোমার জন্য আমি করে রাখলাম, আমার মুস্তাফার রূহ রাখার জায়গা আমি বানাই নাই। আমার নবীর রূহ নেওয়ার সময় তোমাকে কন্ডিশন দিয়েছিলাম, কোন রূহ ওই দিন ওই সময় ওই মুহূর্তে নেওয়া যাবে না। ইয়া আল্লাহ মামলা কি? বলে যে আমার নবীর রূহর মতন আর কোন রূহ আমি বানাই নাই, আমার নবীর বডির মতন আর কোন বডি বানাই নাই। সুতরাং আজরাইল রূহ নিলে সেকেন্ডের মধ্যে আবার দিয়ে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর কোথায়? মুদারিজুন নবুওয়াত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, মুদারিজুন নবুওয়াত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, এই কিতাবের মধ্যে শাহাদাতুর রাসূল এই চ্যাপ্টারের মধ্যে স্পষ্ট অঙ্কন করা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই তো আজকে 38 নম্বর ওয়ার্ড মনিরনগর বন্দর চট্টগ্রামের বন্ধুরা, বাবারা ভাইরা, হক কথা বললেই কারো গায়ে লাগতে পারে, কিছু করার নাই। আহলে সুন্নাতুল জামাত আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমরা সুন্নি। আর কি হনদল হইতে পারে না? ও 37 নম্বর ওয়ার্ড। আর কেউ বলতে পারে আমরা, ও আমাদের পরিচয় আমরা দিতে পারি না, কিন্তু কোন দল কি নিজের পরিচয় দিতে পারে? বরং ওরা বলেন আমরা আহলে সুন্নি, ঠিক না? বন্ধুরা বাবরা ভাইরা আমার, মনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, আপনাদের বিবেকের আদালতের মধ্যে বিচারটা রাখলাম, মাওলারে কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে কেন মেহমান বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা বাবরা ভাইরা আমার, আমার ইমামে আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ, ইমামে ইশকে মোহাব্বত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি অনেক পঙ্কুক্তি অঙ্কন করে ফেলেছেন সুবহানাল্লাহ। তার মধ্যে বৃহত্তম দলিল যেটা দিচ্ছেন, তেরা মসনদ নাজ अर्श बरी तेरा मोहर मेरा रूह अमी तेरा मसनद नाज अर्श बरी तेरा मोहर मेरा रूह अमी तू ही सरवारे हर दो जहां है शाह तू ही सरवारे हर दो जहां है शाह तेरा मिसिल
तेरा मिसल नहीं है खुदा की कसम तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सु दुहा सलातुनिया রাসূলুল্লাহ আলাইকুম বিল্লাহিকুম। বাবারা কষ্ট লাগে হ্যাঁ, একটা কুলি মাত্র, অন্য কুলি বলতে গেলে ওয়াজ বেড়ে যাবে, শুনতে হবে। আর ভাই আসি মিডিয়ায় আসি আসান বলতে তখন আর কোনো জায়গা নাই পারলা, কারণ ইবিউল দি এখন ভাইরাল হতে বাতিল ফিরকল নিজেরাই বুঝি নিজেরাই হাজিরত দিয়া আহলে সুন্নাতুল জামাতের পক্ষে আল্লাহ আছে না নাই? অখদা তুতে হন ফলাই ভাই দে দুনিয়ার নবী রাসূল কেউ আর সমু আল্লাহ ননিলি আর নবী দেখিলে নিজ দার সমু আল্লাহ। হায় 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 সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলা হযরত হদে আগে এক নাম্বার উত্তর, দুনিয়ার জগত শূন্য রহমতে নবী জেতা, ঠিক না? ঠিক। এটারা বাতিল রহমতে নবী মসজিদে কুলু নাফসির জায়গাতুল মওত আছে না, তো ইবের জবাব আল্লাহ ওমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল আলামিন না হয় না, ইন্নাকা মাইয়িতুন ইন্নাহু মাইয়িতুন, ইবের জবাবের মধ্যে ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান হয় না, বড় করে না সুবহানাল্লাহ। তো তোমার কারণ ফাটা দিয়ে তুই নবীরে মরা কেন হইতে লিখো, ঠিক না? কেন বড় করে হন না, ও কি আল্লাহর কোরআন আয়াত ন হইতে পারিব না, তো আল্লাহ কি মিছাতা হইতে পারল? তাহলে শূন্যর পক্ষে আল্লাহ আছে ইবিউল দি থিওরি, প্র্যাকটিক্যালি আল্লাহ হতে অজিবরিল বাইতুল মুকাদ্দাসের মধ্যে আরো বড় করে বাঁধো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ মামলা দুঃখ বড় করে আজান দাও না, কি দাও আজান। জিবরিল হতে আল্লাহ উত্তরে যার ফেরেস তারা ইক্রি করে মুকুত মারি গেল যে হরে তুমি না খানায় না গুজু আজান দাও। আজকে যদি আজানই বেনদ্দু নামাজ নফতু গাজী শেরে বাংলার নফল নামাজ জমাতে হতুম করে দেব সুবহানাল্লাহ। ইয়া মসজিদের মধ্যে মারামারি হাড়াহাড়ি বন্য ধরেন নফল নামাজ জমাতে কিনলে বলতো নফল নামাজ ইবে কি নামাজ আছিল, ফরজ নামাজ আছিল নাকি? আল্লাহ যে জিবরিলের আজান দিয়ে রে নামাজ পড়ে বাইতুল মুকাদ্দাসত ইবে কি জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, কি নামাজ, শুকরের নামাজ হন না, আর কানা বড় করে হন না, শুকরিয়া নামাজ। তো শুকরিয়ার নামাজ ইবে কি? তো নফল নামাজ জমাতে ভরণ আছে না নাই? আছে। এতিয়া হালে বাজা বেলে হচ্ছে ইলে বারবার এনে করছেন অন্ত মনসারে নফরন গই আর কি ভাই, কিন্তু ফুললি ফায়দা। কেন ফায়দা অন সুরবাদি হতে ঠিক ফরিদ না জানো, ইমাম সাহেব ফরিদ জানে কেরাতুল ইমামে কেরাতুল্লাহু নামাজ আর দৃষ্টা উপর হনো কিছু নাই, সুন্দরভাবে নামাজ না দায়ুল আমিন হন না। আমিন। তো ইয়েন এত নওয়াসিল দেরি তেহন উদ্ভবই দেরি তোমার তো খারাপ কা লাগে। প্রত্যেক বেদাত দাঁড়ানো, প্রত্যেক বেদাত দাঁড়ানো হলে তো দুঃখ ফুরিবেন, মসজিদের নামাজও ফুরি দিতেন না। যার নাকি আজকে তেরফাল বিষয় এটা বসুন, রসুরের যুগ মধ্যে তেরফাল আসিল না, তুই আর বেদাত নগর জন্য না, রসুরের যুগ ম্যাগ আসিল না, আছে। রসুরের যুগ চেয়ার আসিল না, রসুরের যুগ টি টেবিল আসিল না, রসুরের যুগ দিল্লা হাফ টেনিস আসিল না, তো তুই অনার হারিয়ানার হাসে চাই রে ওনার মিট্টে গিয়া বানাই এটা হক বানা সুবহানাল্লাহ। যুগুর পরিধি হন্ডায় সেবা আর হন্ডগুড়ির আল্লাহ বুঝিবার তৌফিক দাও। আমিন। খেতে হোস্টেল না হলো বন্ধুরা আমার, হযরতে আব্দুল জলিল শাহ রহমতুল্লাহ বড় কেরামত। আজকে একটা মশালা ইস্তেমবাদ হয়ে যায়, সুন্নি জনতা আমার নবীকে মানে জিন্দা সুবহানাল্লাহ। আর সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, ইমামে আলা হযরত ইমামে ইশকে মোহাব্বত, চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট কলম মারলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ সুবহানাল্লাহ। मेरे चश्मे आलम से चुप जाने वाले, उच्च आवाज दे बोलना सुभान। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है
واللہ میرے چشمے عالم سے چھپ جانے والے میرے چشمے عالم سے چھپ جانے والے سبحان اللہ اور جڑے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے صلاۃ اليوم رسول اللہ علیکم আরেকটু সামনে আয়োজন ধন্যবাদ দিতে یا حبیب اللہ علیکم حرم کی زمین اور قدم رکھ کے چلنا سبحان اللہ حرم کی زمین اور قدم رکھ کے چلنا ارے سر کا موقع ہے او جانے والے ارے سر کا موقع ہے او جانے والے صلاۃ اليوم رسول اللہ علیکم حبیب اللہ علیکم আলা হযরত কি লিখতে লাগলেন শোন मैं मुजरिम हूँ आका এটা আমাদের এখন না তো নবী কি এখন আমাদের মাঝে আছে এই আছে मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो के रस्ते में जा बुझाने वाले के रस्ते में जा बुझाने वाले صلاۃ اليوم رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم এই কারণে একটি ইঙ্গিত দিয়ে রাখলাম লম্বা চওড়া বক্তব্য দিতে যাচ্ছি না ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন খোদার কসম আমার মওলাই করিমের কাছে জিজ্ঞাসা ও আল্লাহ 37 নম্বর ওয়ার্ডে বসে হযরত আব্দুল জলিল শাহ রহমাতুল্লাহ আলাইহির উরুশিবে মওকা পেয়ে গেলাম রাতের 1টার কাটা পার হয়ে গেল ও মাওলা একটিবার পড়ো না কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই আমার নবীকে কেন বানাইলেন আলা হযরত দেড় কণ্ঠে কসম দিয়ে বলেন একটি মাত্র কারণ সুবহানাল্লাহ প্রথম কয়টি কারণ প্রথম একটি কারণ যারা বলে যে আমার নবী বাপ দাদা 14 খানদানের মতন जिसका कोई थानी नहीं वो नबी हमारा है আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ আরো জোরে আর আলা হযরতের প্রথম কলি দে খাতেমুল আম্বিয়া হে হামারুল আম্বিয়া হে হামারা নবী सारे नबियों का आका हमारा नबी सबसे आला हमारा नबी सबसे बाला वो আলা হামারা নবী द्वितीय आसमानों ही पर सब नबी रह गए आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे हाय 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 सबसे बाला आला हमारा नबी আমার আলা হযরতকে একটু যদি পেতাম দুটো কদম আমার মাথার উপর নিয়ে বসে থাকতো প্রতি দৈনিকে আসতেছে এই ওয়াজগুলো
বাতিল ফিরকার কাছে আমার প্রশ্ন হয়ে দাঁড়ায়, কি অপরাধ আমরা করি ভাইরা? আমরা এক মার সন্তান, এক বাবার সন্তান, কেন এত দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে আমাদের? একটিবার উত্তর দেয় না। কোন নবী রসুলকে মৌলা তুমি আসো আল্লাহর মেহমান বানাও নাই, আমার মাহবুব নবীকে কেন বানাইলে? जिसको शाह या है अर्श खुदा पर जुलूस, जिसको शाह या है अर्श खुदा पर जुलूस, है वो सुल्तान वाला हमारा नबी सबसे ओ सबसे बाला वो हमारा नबी। क्या खबर कितनी तारे खेले चुप गए, सुभान अल्लाह। क्या खबर कितनी तारे खेले चुप गए, पर न डूबे न डूबा हमारा नबी सबसे ओ वाला हमारा नबी सबसे वाला हमारा नबी। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সারা বিশ্বকে মুনিবের পক্ষে জানাই দিলেন, খবরদার খবরদার খবরদার, সুন্নি জনতার পক্ষে আমি মুনিব মাওলা আছি। মাওলা কেমন করে দেখাই দাও? বলে যে সর্ব আগ্রে এক নাম্বার দেখাই দিলাম, পৃথিবীর জগতের মধ্যে 1,24,000 2,60,000 নবী আর রসুল তৈরি করে কোন নবী রসুলকে আরশ মুআল্লার মেহমান বানাই নাই। আমি আমার হাবিবুল্লাহকে আরশের মেহমান বানাই বিশ্বকে তাক লাগাই চিনাই দিলাম। কোন নবীকেও আমার নবীর মতন বলা যাবে না। বাবা তো দূরের কথা, বদ্দা তো দূরের কথা, দুনিয়ার এই সেই তো দূরের কথা, কোন নবীর মতন আমার নবীকে বলা যাবে সারে নবিयों का आका, सुभान अल्लाह, सारे नबियों का आका। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান আল্লাহ। আমার নবী সরদার আম্বিয়া, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান আল্লাহ। বন্ধুরা, আমার মুস্তাফার কারণে নবীর উম্মতের মর্যাদা বেড়ে গেল। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জগতের মধ্যে আপনি মুস্তাফার কারণে আপনার উম্মত, আপনি যেমনি ভাবে ইমামুল আম্বিয়া, তেমনি ভাবে আপনার উম্মতরা 37 নম্বর ওয়ার্ড নয়, কিয়ামত পর্যন্ত যত আমার মুস্তাফার উম্মতরা আসবে সমস্ত নবীর উম্মতের ইমাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে আমাদের মকাম ভারী না হালকা। আমি মানুষ হতে পারি, জোরে জোরে আমি মানুষ হতে পারি, অতি নগণ্য আমি মানুষ হতে পারি, অতি নগণ্য আমার মুনিবি মওলা দেখো জগৎ বরণ্য, আমার মুনিবি মওলা দেখো জগৎ বরণ্য আমি প্রেমিক হতে পারি, জীর্ণ শীর্ণ আমি প্রেমিক হতে পারি, জীর্ণ শীর্ণ যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি, অতি নগণ্য। সলাতুনিয়া আমার মালিক মুখতার প্রিয় নবী, আমার মালিক মুখতার প্রিয়
প্রিয় নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি, ভান্ডারের চাবি। আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার সম্পদ হতে পারে অতি সামান্য। আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য। সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম হাবিবাল্লাহ আলাইকুম। আমার নবীর কাছে পাওয়ার আছে না নাই? আরো জোরে বলতে হবে। এই জন্য সুন্নিদের দাবি হরম, মাইনে সরকার কো अपना आका कहा, अरे जुरे न सरकार को अपना आका कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। मैंने सरकार को अपना आका कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। जो समझता नहीं उनको सरकार कुल, जो समझता नहीं उनको सरकार कुल। वो अगर कुछ ना पाए तो मैं क्या करो। सोला दुनिया রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। या मोहम्मद पुकारा जो मजदार में खुद ही मौजूद साहिल पे पूछा दिया ठिकना। अरे जुरे या मोहम्मद पुकारा जो मजदार में खुद ही मौजूद साहिल पे पूछा दिया। शिरक समझे जो इमदाद सरकार को, शिरक समझे जो इमदाद सरकार को। वो अगर डूब जाए तो मैं क्या करो। शिरक समझे जो इमदाद सरकार को, वो अगर डूब जाए तो मैं क्या करो। सला दुनिया রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। যারা শিরিক বলে বেলায়েতের একজন বলিও তাদের কাছে, আর আমরা শিরিক বলি না, যা চাই সেই তো মুস্তাফার কাছে তা পাই। কেন? এটা মুস্তাফার বাবার সম্পদ। আমার আল্লাহ বলতে লাগলেন ইন্না আতাইনা কাল কাউসার, আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দিলাম। আপনি কাউকে গৌসুল আজম বানিয়ে দেন, কাউকে খাজা গরিবের আওয়াজ বানিয়ে দেন, কাউকে হযরত শাহ সুফি আব্দুল জলিল বানিয়ে দেন, কাউকে শাহী শ্রীকুট বানিয়ে দেন, কাউকে হযরত শাহ মুহসিন আউলিয়া বানিয়ে দেন, কাউকে শাহী আদালত শাহী আমানত বানিয়ে দেন। সকালীদের শরাইত, সকালীদের শরাইত। স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান, স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান। কে আছে জগতে বলো তারি সমান, তারি সমান। যদি তিল পরিমাণ তাকে করে অমান্য, যদি তিল পরিমাণ তাকে করে অমান্য, হবে ঈমান হারা তুমি কাফির জঘন্য, হবে ঈমান হারা তুমি কাফির জঘন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। সুবহানাল্লাহ। জ্ঞানী মহা জ্ঞানী যারা বিশ্ব চালায়, জ্ঞানী মহা জ্ঞানী যারা বিশ্ব চালায়, আমার নবীজির কদমে মাথা ঝুকায়,
মাথা ঝুঁকাই কেন এত প্রশ্ন তোমার এত বড়াই কেন এত প্রশ্ন তোমার এত বড়াই নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য সরা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরা হযরত শাহ সুফি হযরত আব্দুল জলিল শাহ রহমাতুল্লাহ আলাইহির মতন জিন নয় পরী নয় দৈত্য নয় দানব নয় মানুষ সুবহানাল্লাহ আরো জোরে গৌসুল আজমকে জিজ্ঞাসা করে দেখি ও আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী এত পাওয়ার আপনি কোত্থেকে পাইলেন এলান দিনের ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি সালাতুন ইয়া খাজা গরিব নওয়াজকে জিজ্ঞাসা করলাম ইয়া খাজা মুঈনুদ্দিন জাআলতুকা সুলতানুল হিন্দ সুবহানাল্লাহ আমার মুস্তাফার কাছে গেলেন মুঈনুদ্দিন চোখের পানি ফেলতে লাগলেন মুঈনুদ্দিন কাঁদতে লাগলে কেন যাও যাও তোমাকে হিন্দুস্তানের বাদশাহী দিয়ে দিলাম দিলেন কে আমার নবী, দিলেন কে গৌসে পাকের কাঁধের উপর কদম রাখলেন কে আমার নবী। আবার বন্ধুরা বাবারা বাইরে আমার সারা জগৎকে মাথায় দিলেন আমার গৌসুল আজম পিরানে বিদেশ থেকে খাজা গরিবে নামাজ এরভাবে সমস্ত ওলিয়া আল্লাহরা এক এক করে সবাই স্বীকার দেবে নবী ছাড়া নেই সাহারা আরে জানো দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মনি নবী গলার নবী ছাড়া শুনো আল্লাহ ওয়ালা নবী ছাড়া নাই সাহারা হেরা গুহাই আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা হেরা গুহাই আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা উম্মত উম্মত বলে সদা উম্মত উম্মত বলে সদা কান্দন মদিনা ওয়ালা নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মনি নবী গলার নবী ছাড়া এ কারণে কোন শায়ের স্পষ্ট করে দিলেন আলা হযরতের ভাই হযরত হাসান রেজা আমার যার নামে আমার বাবা আমার দাদা হুজুর আমার নাম রেখেছেন সুবহানাল্লাহ হযরত হাসান রেজা ইনি আলা হযরতের ভাই সুবহানাল্লাহ উনি এলান দিতে লাগলেন ও 37 নম্বরের মুনিরনগরের বন্ধুরা একটু করে জেনে রাখ না মনে রাখ না গোলামের রূপটা নে না সুবহানাল্লাহ আজকে 2টার কাটা যদি পার করাইতে পারলি তো তোর দক্ষিণে তো এমন ফলে গেল সুবহানাল্লাহ বলবেন না मोहब्बत का दावा तो आसा है करना मगर मुश्किल हसन उल्फत में मरना जोर बोल बेटा सुभान अल्लाह मोहब्बत का दावा तो आसा है करना मगर मुश्किल हसन उल्फत में मरना मोहब्बत का दावा तो आसा है करना मगर मुश्किल हसन उल्फत में मरना हुसैन बिन आली के मानिंद
मानिंद यारो हुसैन बिन अली के मानिंद यारो मोहब्बत में सिर को कटा कर तू देखो ठीक ना একটা রাত কুরবান দিতে পারছি না ইমামে হুসাইন 22,000 সৈনিক 72 জন অথবা 82 জন কোন পাগলামিয়ে পেয়ে বসলো কেন আপনি লিক করা এতগুলো ইনস্ট্রুমেন্ট এতগুলো অস্ত্র সুসজ্জিত আপনি লাভ দিয়ে নামলেন কেন তোমরা আসল মোহাব্বতের কথা বুঝো নাই আমার মাহবুব তো আবে কাউসারের পানি নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে আমার রাসূলে পাক দুই হোঁট খুলে লাফ দিতে লাগলেন আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ হায় 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 আলা হযরতের ভাইজান কত বড় আশিক রাসূল তা আলা হযরতের ভাই হলে এরকম হতে হবে না তুমি তো নিজে বলতে লাগলেন রাসূলে খুদা কি गुलामी में क्या है रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तू देखो गुलामी ये है बादशाही से बेहतर इधर वो किस्मत जगा कर तू देखो আরেকবার বলুন না সুবহানাল্লাহ গোলামি শিখতে মন চাইলে হযরত শাহ সুফি আব্দুল জলিল শাহ রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শিখে না কখন দুনিয়া থেকে চলে গেল 37 নম্বর ওয়ার্ড বাসীরা শাহাদাতের কত বছর পর আজকে আজিমুস শান সব ঈদের সেরা ঈদ শাহ সুফি আব্দুল জলিল শাহ রহমতুল্লাহ আলাইহির উরুস দিয়ে মানাই দিলেন এর চাইতে বড় বাদশাহী কি আর কিছু আছে বাংলাদেশের কত প্রেসিডেন্ট আসলো কত প্রেসিডেন্ট চলে গেল কত প্রধানমন্ত্রী আসলো কত প্রধানমন্ত্রী চলে গেল আরো আসবে আরো যাবে হযরত আব্দুল জলিল শাহ রহমতুল্লাহ আলাইহি উনি কি প্রধানমন্ত্রী মেয়র কোন মিনিস্টারি দায়িত্ব ডিসিআইডিসি কি করেছিলেন যে সুবহানাল্লাহ বলুন না আমার মোস্তফার গোলামি ছাড়া আর কিছু ছিল তালাশ করলে পাবেন গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ তালাশ করলে মানে মানবের লাভ করা সব কাজ দুনিয়াদারের হিসাব নিকাশ রাত্রি মেরে ফেলে দিলেন সুবহানাল্লাহ কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল ঠিক না আল্লাহ আমাদেরকে কবুল করুক এভাবে বলতে গেলে দেখেন আরোগ্যের রাজের খেলা দিয়ে দিচ্ছেন फकत अब्द कुछ अब्द हो बात कुछ है फकत अब्द कुछ अब्द हो बात कुछ है फकत जिस्म कुछ है मगर जात कुछ है अहद और अहमद में पर्दा यही है अहद और अहमद में पर्दा यही है तुम आंखों से पर्दा उठा कर तू देखो আহাদ আর আহমদের মধ্যে একটা মিমের পর্দা মিমটা যদি খুলে ফেলে দিই আহাদ সে তাই বিরাজ উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না এটা কিন্তু বুঝে না আসলে ইমান নষ্ট হয়ে যাবে এটা বুঝে রাখতে হবে আল্লাহু আকবার আহাদ আর আহমদ আহাদ মানা আল্লাহ আহমদ মানা নবী মিমটা খুলে ফেলে দিলে আহাদ সেটাই চলে আসে সুবহানাল্লাহ এটাই হলো সিনি ফানা ওগুলো বুঝতে গেলে তরিকতের মধ্যে ঢুকতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমার উদ্দেশ্য ছিল আল্লাহর কোরআন থেকে একটি আয়াত নেওয়া মানুষের আধিক্যতা দেখে যখন আসতে লাগলেন ফিফরার মতন বুঝা গেল যে হযরতে শাহ সুফি আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি যারা আজকে উরুস ইন্তেজামিয়া কমিটি ওদের তকদির আজ থেকে ফলে গেল যাদের অর্থ যাদের স্বার্থ যাদের প্রেম যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফর সার্থক হলো তারা নিশ্চিত কামিয়াবি পেয়ে গেল
কারণ এটা আমার ভাষা নয়, আল্লাহর কোরআনের ভাষা। আপনারা ওরুস ওরুসের মতন চাইলেন না, ঠিক না? তা আল্লাহর কোরআন বলতে লাগলেন, সমস্ত ভাই আছে না নাই, চাচাতো ভাই, আফন ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, শালা ভাই, সম্বন্ধী ভাই, ঢাকা ভাই আছে না নাই? আরো জোরে আছে। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলতে লাগলেন, সবাই দুশ্মন হয়ে যাবে। কি হয়ে যাবে? দুশ্মন। একটু জোরে বলেন না। সবাই কি হয়ে যাবে? দুশ্মন হয়ে যাবে। আপন ভাই মাথা ঘুরাই নেবে, বিবি বলবে যে এখন তুমি আমার স্বামী না। ইয়াউমা ইয়াফিরুল মারু ইলা আখির আয়াতে কারিমা, সুবহানাল্লাহ। ওই আয়াতুল্লাহ আবার হবে, আরেক রাতের আবার ওয়াজ চলে আসবে। আপন বিবি বলবে যে না, ওইদিকে ফেলা। সন্তান বলে যে বাবা আসতেছে, মাথাটা ঘুরিয়ে ফেলা। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে যে সন্তানের জন্য বিটা বিক্রি করে মালয়েশিয়া পাঠাচ্ছি, সৌদি আরব পাঠাচ্ছি, আবার ওই ছেলে বিয়ে করে মা বাবা ভুলে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? নিজের মা বাবাকে খাওয়াইতে পারে না, শ্বশুর শাশুড়িকে চাকরানি বানাই রাখতে পারে। নাউজুবিল্লাহ বলবেন? গতকালকে একটা বৈঠকে বসছিলাম, আমাদের ঘরে আসছিল ওরা। বললাম যে তোমার বাসায় কি কি আছে? মা আর বাবাকে তুমি জুদা করে চাকরানি দিয়ে গেলে, খবর রাখছো না, বাসায় কি আছে? বলতো হুজুর এখানে কেউ নাই, আমার শ্বশুর আর শাশুড়ি আছে। নাউজুবিল্লাহ। তো ওখানে চাকরানি রাখতে পারে নাই? বলতো লাগবে না তো, মেয়ে তো একজন। তো তোমার মেয়ের চাকরানি হিসেবে তোমার শ্বশুর আর শাশুড়িকে রাখলে, তাই নাকি? আচ্ছা বলো তো আজকের খাবার কি দিয়ে খাইলে? সে বলতে লাগলেন যে খুব দামি একটা মাছ, 550 টাকা। ঠিক না? বলো তো তোমার মা বাবা কি দিয়ে খাইছে? 1 সপ্তাহ ধরে এক টুকরো মাংস খাবার পাই নাই। নাউজুবিল্লাহ বলবেন না? ওই ছেলে কলমা নিয়ে মরতে পারবে? জান্নাত পাবে? দেখেন, মার দোয়াই হযরত ওয়াইসুল করণী, মার দোয়াই গৌসুল আজম পীরানে পীর দস্তগীর, মার দোয়াই হযরত খাজা গরিব নওয়াজ। কি মনে করলেন যে আল্লাহু আকবার? আপন মার বাবা চাইলে, বাইজিদ বুস্তামির কথা আমার জানা না, বাইয়াত করাই দিচ্ছেন আমাকে, সুবহানাল্লাহ। মার বাবা চাইলে সন্তানের হায়াত বাড়াই দিতে পারে। মার বাবা চাইলে সন্তানকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইতে পারে। মার বাবা চাইলে জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে। মার বাবা চাইলে ইজ্জতের খনি দিতে পারে। মার বাবা চাইলে উল আজম পয়গম্বর মুসা কালিমুল্লাহর জান্নাত যেটি, সেই জান্নাতে নিয়ে শোয়াই দিতে পারে। আল্লাহ আমাদেরকে মার বাবা বুঝার তৌফিক দান করুন। জগতের মধ্যে আমরা খুব বিপাকে আছি। বাবারা একটু করে খেয়ালদারি করেন। একজন বাদশাহ একটা ঘর তৈরি করলেন। কি করে তৈরি করলেন? একটা ঘর। ঘর তৈরি করেই বিরাট উট জবে করলেন, গরু জবে করলেন। কষ্ট হয় আপনাদের? টাইম একটু বেশি হয়ে গেছে মনে হয়। আমি আর নড়ছি না তো, 2:18 মিনিট বেশি হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন না? বাবা আমাদের পরীক্ষা আছে কালকে, 10টার থেকে ডিউটি, ডেলি 3টা করে প্রোগ্রাম চালাইতে হচ্ছে। 2 ঘন্টার কম তো হবে না জানি, কারণ যেখানে ধরছি ওখানে তো যে আয়াত রেখে আসছে, হাদিস রেখে আসছি, তর্জমা করলে তো সময় লাগবে। আমিন বলেন না? আমিন। আজকে তো মূলত বিষয় শানে বেলায়ত, সুবহানাল্লাহ। আজকে অন্য বাজার নয়, কিন্তু আমি ফাঁকে ফাঁকে এনে দিচ্ছি। হযরত শাহ আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি কোনো মন্ত্রী না, মিনিস্টার না, ডিসি না, এডিসি না, এলাকার চেয়ারম্যান না, মেম্বার না, কিন্তু এই বাদশাহী কোত্থেকে পাইলেন? সুবহানাল্লাহ। আপনি জিজ্ঞাসা করে আসেন, রুহানিভাবে সাক্ষাৎ করেন, গভীর রাতে বৃহস্পতিবার শুয়ে থাকেন ওখানে, দেখবেন আপনার সাথে মোলাকাত দেবে। আল্লাহর ওলিরা পারে কি পারে না? আলহামদুলিল্লাহ। আমরা প্র্যাকটিক্যাল আরেকদিন টাকা দিয়ে দাও দিলে ওই দিন প্র্যাকটিক্যাল আলহামদুলিল্লাহ। এখন কোরআন থিওরিক্যাল দিয়ে দিচ্ছেন যে আব্দুল জলিল শাহ রহমতুল্লাহ উরুস আমরা করবো কেন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো কথার প্রসঙ্গটা নিলাম যে অন্য কোনো সাইড নয়, কথার প্রসঙ্গ খুব কেটে আনতে লাগলাম আমি। ওই কথাটাকে ক্লিয়ার করতে পেরেছি? আপনাদের বিবেকের আদালত, বদ্দাদের বিবেকের আদালতে রাখলাম। কেন তুমি আমার রসুলকে আল্লাহ
আর সব আল্লাহর মেহমান বানাইলে সুবহানাল্লাহ সর্ব আখিরি উত্তর হলো আমার ভাই তো পড়ে ফেলেছেন। এটা আলা হজরতের 6 ভাষার নজির জিটে দিলেন, এই বাতিল ফেরকার মুখে সুনকালি লাগাই দিলেন। গালের ফাড়া দিয়ে মোস্তফার শানের মধ্যে চুল পরিমাণ গুস্তাখি আর বেয়াদবি করলে আমি জাড়ার ফুরনের বাড়ি দিয়ে নিই। আলা হজরত কোরআনের আয়াত, সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ ওয়ারাফানা ওয়ারাফানা লাকা যিকরাক। সেই জন্য আমার ওই প্রথম শায়ের আমি আসার পর পড়ছে যে লমিয়াতি নজিরুকা ফি নজরিনে লমে নজিরুকা ফি নজরিনে মিসলে তু না শুধ পয়দা জানা মিসলে তু না শুধ পয়দা জানা जगराज को ताज तूरे सरे सोहे जगराज को ताज तूरे सरे सो है तुझी को शहे दूसरा जाना है तुझी को शहे दूसरा जाना। সুবহানাল্লাহ। এই আওয়াজটা না দিলে বুঝে আসবে না। আমার বিজ্ঞ বাবারা ভাইরা, নবীর শান আর ইজ্জতের কথা বললে যাদের ফেট কামড়ি, যাদের গায়ে কাটা, যাদের অ্যাসিডের আগুনের মতো দাউ দাউ করে আগুন, তাদের জন্য বলছি আল্লাহ তোরা আরো জ্বলতে থাক। আর সুন্নিদেরকে আমি বন্ধু বানাই নিচ্ছি। বলুন না সুবহানাল্লাহ। মৌলা কেন নিচ্ছ? বলতে কিয়ামত পর্যন্ত কসমিন কালের জন্য কেউ আমার মুস্তাফাকে কারো মতন যেন বলতে না পারে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য একটু করে ইঙ্গিত দিলাম যে নবী জিন্দা না মরা। আমাকে একদিন জিজ্ঞাসা করলেন যে নর্থ বেঙ্গলের মধ্যে হুজুর নবীর জিন্দেগি নিয়ে আপনি কথা বললেন কেমন করে? আমি বললাম বাইতুল মুকাদ্দাসের নামাজটা হলো কেন? সুবহানাল্লাহ। ও তা তো জানি না। তা আপনি কিতাব পড়েন নাই, বাড়াবাড়ি করবেন কেন? কিতাব পড়েন ভালো করে। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের মধ্যে আজান হলো কেন? তা আল্লাহর কুদরতের ব্যাপার। তো সবই তো কুদরতের ব্যাপার, ঠিক না? তো এখন আজান দেওয়া হলো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলতে আর দেন নাই। সমস্ত নবীরা সব বন্দী হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল বলতে লাগলেন ইমামত করবে কে? আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, আদম আলাইহিস সালাম। এ জিবরাইল পাগলা কোথাকার, বন্ধ কর। জান্নাতের জায়নামাজ যেটা আনছো ওটাকে বিছাও। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ বিছাইলাম, দিছে বিছাই। এখন বলে যে কে আসবে? আজকে রহমতুল লিল আলামিন ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন, এতগুলো নবী কি মরা ছিলেন না? জিন্দা আছে। মরা জিন্দা। লাইন হলেন কেমন করে? একবারও কি গালের ফাড়া দিয়ে বলতে সময় একটু চিন্তা করবি না রে ভাই? বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ পড়ার পিছনে রহস্য হলো যদি সমস্ত নবীরা জিন্দা হয় তো ইমামুল আম্বিয়া মরে কেমন করে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বিবেকটা তাদের কাছে না। বাকি আরেকবার দাওয়াত দিয়ে আনলে আরগুলো বলবো। আল্লাহ সবাইকে কবুল করুন। আমিন। আমার ভাই হাসবে, কারণ এগুলো উত্তর না দিলে এখন এদিন সাতকানিয়ার জমিনে অনেক আমার আমির ভাই, তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। ওরা বলতে লাগলেন হুজুর এবার মিলাদুন নবী বুঝে ফেললাম, ওরস বুঝে ফেললাম। ওটাও ছিল ওরস উপলক্ষে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। এটা বুড়ো হুজুর কেবলা, সাতকানিয়ার বুড়ো হুজুর কেবলা ওরফে বড় হুজুর। সুবহানাল্লাহ। ওরে মানুষ দেখে তাজ্জিব, বলে যে হুজুর খুব কষ্ট করে করছে। কেন? বলছে এগুলো তো কোন অবস্থাতে মানতে না। যারা নবীকে মরা বলে তো অলি আল্লাহকে জিন্দা বলবে? আর মেশকাত শরীফ খুলেন, আউলিয়া আল্লাহে লা ইয়ামুতুনা
মিশকাত শরীফ, আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার। সুবহানাল্লাহ সুবহান ওলি আল্লাহরা কখনো মরে না, কলবে মকানি করে মাত্র। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা এবার বলেন তো, ইমাম আলা হযরত আপনারা দেখেন নাই, গাজী শের বাংলাকে দেখেছেন কেউ? এটা গাজী শের বাংলা সাইন দিলে কোনো মানুষ নাই। গত হালি আনলো ইজ্ঞ ইবাদ 30 বছর বয়স বলে হর গাজী দিনে মিল্লতের এন্তেকালত বুড়ো কথা আয় উজুরুল লয় অন্তত 10 বছর মাহফিরত আসিলাম। সুবহানাল্লাহ এখন হনসাই আরো ডাক্তারও কল সায়েন্সিক্যাল যারা ভাই বেড়াদর আসন মরা মাইসুতে কাম বাইরে না, না সগুর পানি বাইরে না, না খোদার কসম হারা বুত্তু নাই দেখি দেওয়ার বাজানতুন সগুর পানি ভরিয়ে সমস্ত কাফন ফাড়ি মশল্লা ব্যক্তির বিজিগি ইতুন অনার গল শুধু অন সতুর মতন ফানি বাইরে কামর ফানি ইনারা মুসি মুসি রাখি ব্যক্তি। সুবহানাল্লাহ। গাজিয়ে দিনে মিল্লাতাল্লাহ ডাইরেক্ট পাকিস্তানি ফ্যান সালান বুঝি বলে হতে সুবহানাল্লাহ তারপরও কাম বন্ধ নয়, আল্লাহ গামছা দিয়ে মুসি মুসি রয়ে এলে ফিজি ফিজি ফেলে বলে হতে। সুবহানাল্লাহ। স্যার এবার জবাব তো মরাতুন কেন গাম বাইরে মরা এখানে জিব্বে লাগালার ইত্যারে হওয়ান লইবেন আর চাক্ষুষ দেখাই হয়ে দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে উলি আল্লাহ বুঝার তৌফিক দান। আমিন আমার বাবাকে সুন্নিয়তের পয়গাম যিনি পড়েন ওই গাজী শেরে বাংলা ডাইরেক্ট মাজার থেকে 36 বার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম হুজুর আজ আল্লাহ কেউ নাই অন আল্লাহ আন নবীর সালাম দান করিব অন বলে তিয়ে তিয়ে সালাম দিবেন হইউন অন সারার বলে খবর রুদ্দি অন এক নেজা ক্লিয়ার রেখুন আজ ইয়া আল্লাহ ইয়া নবী সালাম বরম করিব হইতে দেন নাই ডাঁস ডাঁস খবর তো শুরু হই আর বাজি জানতে তো নমো এত আসান না যাইতাম যেহেতু জানতাম মানা পড়া শুরু করতাম যত উনতাম তত মজা লাগতো। আর বাজে হদ্দফুদ আঁততে হেলা তো ডর লাগিয়ে আঁততে আয় দরজা আসি তো ডাক্তার আব্দুল মালিক আর আব্বার নাম আব্দুল মালিক সাহ ফাউন্ডেশন দিবে দেখুন ওনারা আব্দুল মালিক জিজুর হয়তো তুই যদি আর একখানা করে দিয়েতি তোর তো নিয়ামত দিনে ইয় তোলায় দোয়া করলাম যা শূন্য তোর বিকল্প হনো পথ নাই তোর ওস্তাদ যেগুন আর ওস্তাদ এগুন আর বাফরও যদি হনে কেউ মুস্তফার শানত গুস্তাখি করেন এলে বাফরও তালাক দাম পরিবর্ত। আল্লাহু আকবার আল্লাহু আকবার কত বড় ঈমানের তেজ এদিনে তুন আর আব্বা ফিদ্দিদে আর বুক দিয়ে নিনো তো ওলিয়াকুল কি জ্যাতা দে ইয়া নবী সালাম বুঝি দে না মরা দে বুঝি দে তাই আব্দুল জলিল সাহেব মরানা জ্যাতা বুঝিবে তৌফিক দান করো। যেদুগুণ বন্ডায় গড়ের অলি লইরে বন্ড অলি অনুর ফকারা হতা হইম না বড় করে হন না যেগুন বন্ড ইতার বানানোর হলো কিলোকাল নাই। তবে হ্যাঁ অলিয়র তবকা আছে বোধ অলিয়কল কেরামুদ্দাহন মানা বোধ অলিয়কল মাতন মানা যেন নাকি হজরত ইদ্রিস আলাইহিস ইসলাম ইবে নবীন মাতন না তো গাছের ভিতর যেতে এলে করে কারাত দিয়ে ফালাই ফেলার হজরত ইদ্রিস আলাইহিস ইসলাম সগুর পানি ফেলাই ইয়া আল্লাহ হতে ইদ্রিস এক শব্দ করিবি নবুয়ত খানে দিম তুই গাছতুন সারা সালিকা আল্লাহু আকবার দেখুন না আর মনিবুত্তর নসাই তুই আয় খোদাত্তর নসাই তোর নই বানাই দে আয় না সালিকা শাস্তি তো বন বলিব কি বলতে কুদরতের খেলা ইন অনুদ্দায় বুঝতাম না ঠিক না বে ঠিক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার আয়াতে কারিমা ছিল আজকে শাহ সুফি হযরত আব্দুল জলিল শাহ রহমতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন তাই না। আর আপনারা কত বছর পর ওনার জিকির করে বার্ষিক উরুস বানাইলেন সুবহানাল্লাহ বলেন না ঠিক না। আল্লাহর কোরআন বলতে লাগলেন সব ভাই দুশ্মন হয়ে যাবে কিন্তু হযরত আব্দুল জলিল শাহ রহমতুল্লাহ আলাইহি আজকের বৈঠকের কারণে আজকের উরুসের কারণে আজকের জিকিরের কারণে আজকে সব সাহারা ওয়ালার কারণে আজকের ইয়া নবী সালামের কারণে
আজকের মুস্তফা জানের রহমতের কারণে, আজকের ইয়াদে খোদাবন্দি সালাতুনিয়া রাসূলুল্লাহর কারণে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর কারণে। কারণটা ইস্যু হলো হযরত শাহ সুফি আব্দুল জলিল শাহ রহমতুল্লাহ আলাইহি, ওনারই কারণে যখন আজকের উরুসের বৈঠক হয়ে গেল, আমার প্রিয় রসুল এলান দিয়ে রাখলেন, আব্দুল জলিল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মুনিক ডাক দেবেন, আব্দুল জলিল লাব্বাইক ইয়া বারিরা। ডান আর বাম দিকে দেখো, যখন বাম দিকে দেখবে অনেকে কানবে, ডান দিকে দেখবে অনেকে লাফালাফি করবে, হাসবে। আব্দুল জলিল বলবেন, ইয়া আল্লাহ, বাম পাশের গুলো তো অনেকে কান্নাই। আমার নবী বললেন, তুমি কান্নায় বলতেছ, এখানে তোমার হকদার কেউ আছে কিনা দেখো। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না। হযরত আব্দুল জলিল শাহ রহমতুল্লাহ আলাইহি বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো 3রা ডিসেম্বর 2024 সনে রাতের 2টার কেটা বাজতে ছিল, সুই সুই হাসান রেজা ঘর থেকে, এলাকা থেকে মানুষ ডেকে এনে নড়তে দেয় নাই। ওদের চেহারা আমার বেলায়েতের রাডারের মধ্যে আছে। আমার মুনি মওলা বলবেন, দেখো 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 তোমার কোন হকদার এখানে আছে কিনা। ওই সময় আমাদের আমল নামায় আজকের বৈঠক উঠে যাবে, আর হযরতে আব্দুল জলিল শাহ রহমতুল্লাহ আলাইহি আমাদের সামনে দিয়ে হেঁটে যাবে। আমার ভাই বলবে, হুজুর অন আব্দুল জলিল শাহ না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি অনেকখানে চিনো হুজুর, অনাগে স্বীকার করো আব্দুল জলিল শাহ না? গোড়া মেসকা শরীরের হাদিস কথা দিয়া হয়তো মা আব্দুল জলিল শাহ তো হয়তো জন হক পাইম আই বাজি গই এত দেখা দিদি। সুবহানাল্লাহ, খোদার কসম, আল্লাহর কোরআন হদ না বানাই হদ দিন, আল আখিল্লাহু ইয়াউমা ইযিন ইয়াউমে মাহশার বাদুহুম লিবাদিন আদুফুন ইল্লাল মুত্তাকিন। বড় করো না সুবহানাল্লাহ। হাত হক পাইবে তুই দেখো হুজুর শান্ত। ডিসেম্বর মাসের 3 তারিখ 2024 সনত রাতে 2টা বাজে বৌসারি, ফুয়াশারি, মায়াশারি, আগামী হাইলে সরি সারি এক ফোটা বিড়ি নিলে ন বইলাম। ওরে আল্লাহর উলি বলি শরীয়তের ভিতর মেজদাগর ভিতর ইতারা বেড়ার দেই আর যাইরে বসছিলাম হুজুর তো হক পাইব। হায় হায় হায়, একজন আর ভাই গজাতে ডাক দিয়ে বাফুক গই ডাক দিয়ে আজিয়ার এই সনের বিয়া কোন ইতে হরে কি চাই, ইতে হরে কে হতে অন্তে আব্দুল জলিল শাহ ভাই বলে হতে বিয়া কোন দূর দিয়ারা যাই মেতে আব্দুল জলিল শাহ গিরি বেলি বেড়াই হন বাফর ফোয়াতালে ছেলে হাদিসি হাতটা আছে নভরিতে বাজি দিয়ে যাবি দেয় খলিজে ফাটি দেখি শূন্যর পক্ষে আল্লাহ না নবীও আছে। সুবহানাল্লাহ, সারিগের দিক গিরি বেলি এখন আব্দুল জলিল শাহ দাবেল্লা সাহেব তাদের কিন্তু হন না আর ব্যাকুণ ওনার হকদা। তখন দান্য ভারি জ্ঞান করিব, হঠাৎ করি শরবত ফরিয়ে সেজাত ফরি দিব। আল্লাহ ফেরেশতা ফাটাই ফুসাল দে, ও আব্দুল জলিল ইয়ান তো আজ ইবাদত জাগানো এন্ডে ঘুরিয়ে শুধু ইনুর রেজাল্ট পাইবে জাগা, ঠিক না? তো তুই সেজদাত কি লেবুজু দে হয়তো আল্লাহ আর সাড়ে সাড়ে দিন গোলা যদি দুন হন দেখান না। সুবহানাল্লাহ, ও বলে ব্যাকুন আর তো হক পাইব দে, তো হয়তো তুই ফসাল না কি হক পাইব। আর একজনে কুলি কুলি 1 ঘন্টা বসছি, 2 ঘন্টা বসছি, 3 ঘন্টা বসছি, 4 ঘন্টা বসছি, দুরূদ শরীফ পড়ছি, সালাতু সালাম দি ইন ব্যাকিন অনর কারণে বসছিলাম। সুবহানাল্লাহ, আব্দুল জলিল শাহ রহমতুল্লাহ মাথা তুলতো না, আল্লাহ মোহাম্মত করে ডাক দিব, আব্দুল জলিল মাথা তুলো না, আল্লাহ তুমি দিতেন না। হাই তার হক নদী গ্যাং করিয়ে তুললাম, আর হকদার হক আর কিনলে লজ্জাইতে বলো না। সুবহানাল্লাহ, আল্লাহ এলান দে আব্দুল জলিল তোমার মামলা বিশ্ববিখ্যাত সংবিধান আঁকি দি হাই মুনিব বহুত আগত তুন ডিক্লেরেশন দি বেলায় আজিয়া আর নবীর উম্মত কল বাসা বেলা উগো বাহানা তোয়াই দিয়াই। ও আব্দুল জলিল উগো মাজারের কন্যার সয় রাখিলাম নাই, বছরকে বছর যাইতে ঘুরি আসতে 1 বছরে একবার যে দুগুণ মানুষ সকল, যে দুগুণ তোমার বন্ধু বান্ধবর হকদারল, তুই আব্দুল জলিলের প্রেমত ফরি
আর নবীর মিলাদুন নবী বানাই ইসলামী শরীয়তের তাজিব তমদ্দুন রক্ষা করি মনিবুর দরবারত ইয়া নবী সালাম মুস্তাফা জানের রহমত হই এগুর ব্যাকরণ লইরে তুই আয় খোদায় হইলাম তুই ব্যস্ত জ এই বলদি কোরআন আয়াত অর্থ আর বুঝম করিব না ইল্লাল মুত্তাকিন সুবহানাল্লাহ এবার আন নবী কি হস হদে জাত আল্লাহ তুই আন হইউ তো আয় নবী তো বহুত কে সাথে আয় নবী কি হইম তো আন নবী হদে আল মরু মামান আহা যে যারা ভালোবাসিব ইতাল্লাহ ইতার হাসুরিব সুবহানাল্লাহ আর আব্দুল জলিশা হুজুরের ভালোবাসি না আসে গসল আজমেরও ভালোবাসি না ভালোবাসে গরিবের মাঝারে ভালোবাসি না শাহ মানাতের ভালোবাসি না শাহিন শাহ সিরকুটের ভালোবাসি না হালি শাহ হুজুরের ফিসা হুজুরের ভালোবাসি না হজরত কাবলার ভালোবাসি না যারা লয় ভালোবাসে সুবহানাল্লাহ ইবার লয় ইবার হাসুরিব ইয়ামানাদু কুল্লু নাসিন বিইমামিহিম নেতা যদি বেস্তি আরো বেস্তি নেতা হন্য মানে নেবে ঠিক করে লন গই নেতা যদি বুতমর হয় নেতা যদি বেনামাজি হয় নেতা যদি জান নাম হয় অনর্থ জান নামত ফিরে হয় জন পরে এতাল্লাহ নেতা নির্বাচন করতে হুঁশিয়ার আল্লাহ রাজির ওরস বুঝিবার তৌফিক দাও আর কিছু বাকি রাখি না হনো হেকায়ত ন হই ন হানা দিয়ে আজ এ সরাসরি হতো 2 ঘন্টা পুরো আমরা টানে ফেলি আল্লাহ ব্যাকুল কবুল করক আমিন মিলাদ থাকি দোয়া থাকি এখন বরাবর আর সামান্য টাইম বাকি 10,000 আল্লাহ ব্যাকুল কবুল করক আমিন আর 10 দিতে হারা হইতে না পারি আর ছেলে মেয়ে তো দিতে না আর 10 দিবেন না আর 9 জন আর 10 দিলে বাজি বেজাল একখান 10 লন ভরিব সর লেবেন হতুন 2 বছর আগে দণ্ড দিলে দণ্ড পাইতে লিখুন রাসানটা যত দামি আসিল আরো জানাইলাম ভাই জানাতে 2-3 মাস আগে গেলে দত্ত গিয়ে ইয়া আগামী 26-27 10 দত খান বিজুম লইম খানে আয় তো দামি আসিলাম এদেশের ফিরল উজুর হাত দাম বাড়াই দিই ইয়া শূন্য হল একত্রে অনরাতে এত্তেফাকন তো হারাসানা নাই বড় করে হন আছে যারা দ্বারাই সুন্নিয়তের ময়দানিয়ে ডিভাইড লই আল্লাহ ইতার হয়তো হেদায়ত করো আন্ডলি নাস্তা নাবুদ করি দাও আমিন হন আগামীতে আর যারা জারাল্লাই বলি ফাটলিয়া সৃষ্টি ওই আবার জোরানো লাগের সানা তুলে খাবেন লাই স্যার আল্লাহ তারারতি হয়তো হেদায়ত করো নলি নাস্তা নাবুদ করি দাও আমিন হন না আর সুন্নিয়তের মধ্যে আর দ্বিধানন্দ নাই নসাই হন ফাটলতা নসাই কর্তৃত্বের দরকার নাই আতে গোলামের দরকার সুবহানাল্লাহ ঠিক না অনহন ফিরির মধ্যে আত্মীয় সাহেবের দরকার নাই সুন্নি যদি হয় ইমার মাথার তাজ অনেক ইয়ের দেখাশোনা নাই আল্লাহ কবুল করো আয়ন রাজের দাওয়াত নেওয়া ইয়ার নদীরই দায়ীবদ্ধই গোটা বাংলাদেশত করি আর যারা মহব্বত করি তারা গরম পড়ে আপনারই দণ্ড দিবেন সোজা হতে পারানো আর দৌড় দিলি এ হামিনত বাজন করিব আমিন হন দাওয়াত দি 37 নম্বর ওয়ার্ড মুনিরনগরত আজি শাহ সুফি হজরত আব্দুল জলিল শাহ রহমতুল্লাহ ওরস যারা করতে থাকবেন ইতার রাহসা আর একটা ছোট্ট দাবি আগামী হাইলেতুন ইবে আর বিয়ে নাকি তেরে দিবে কি ন ফরদ আর মনে তো অফ আল্লাহ ইবে মুসা বিয়ে না কাসন তো ইবে না ধরিয়ে রে ইকেলে এত্তরি বিন না দুজনে ওই তুই দেন 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 ওখানে দিল ওইলে দিবে ধরে লইন আল্লাহ রে কবুল করো অবাজি আর ব্যয় হইল বহিলে কি গোটা বাংলাদেশের মধ্যে জিয়ান কেউ করি না পারে এল্লে আমারত গুজি আগামী খালিতুন যদি এই এলাকাত মুনিরনগরত আগে বললে বাড়িত চাইবেন ফারাজ চাইবেন গ্রাম চাইবেন যদি উগ্র এতিম মাইফা
জেয়ুদ ফ উগ্র এতিম মেই ফ এবার অরিজিনাল বিয়াই সাইন ওনারা কিছু মনে করছেন লুয়ে থাকতো সাইল দেরি নফাইল দেরি লুয়ে থাক আজ ধরা হয় 8 বছরের খজাস হয় দম পরিব আজি আল্লাহ কবুল করক ব্যাগুন বাজি বাজিয়ে বাতাসর লই উড়ের নবাজিতে কি উড়িন নভারতের আর কিছু আমরা খেয়াল করিস অনবা এই মনির নগরত যে সমস্ত মা বই নকল নিজের বাড়িত ফারাত গ্রামত অনর এই ইউনিয়নত ডিস্ট্রিক্ট জয়ীদ ফ যে সমস্ত মা বই নকল বিদে বই উগ্র মেই ফুয়া জন্ম দি আছে না নাই দুয়ার আছে না নাই উগ্র মর্দ ফুয়া বেলা 3 সার গই আছে না নাই অক আগামী খাইরুতুন নিজ এলাকা উগ্র তিম্মাই ফাজার নষ্ট নয় ইবেতে জীবন যৌবন আছে আর উগ্র স্বামীর ঘর সাহেবের ক্ষমতা আছে জান্নাভারের কিলেই মাইফা জন্ম দিয়ে দেয় কারণ মরদ ফুয়েলেই বরকন্যা ব্যাগুনে বিয়ে করতে চায় তক গুই ফালে তুলে মানুষ করলে আরো তো একদিন না চাইব না মাই ফুয়েলি তো লাখ লাখ টাকা হস্তা আছে ঠিক না আগামী খাইরুতুন একখান দাবি পালন করেন আজিয়ে হজরত আব্দুল জলিল শাহ রহমতুল্লাহ ওরস সাক্ষী ওনার কাছে দাওয়াতান দিরাই উগ্র এতিম মাইফা জঈদ ফোন আর কাছে পাঠিয়ে দিবেন ফাঁস হইতে 10 বছরের ভিতর হনবর্তী ফি নাই হন খোরাকি নেই 10 লক্ষ টাকা বাজেট এবার আরা হাফেজে কোরআন মানা দিন ডিগ্রি পর্যন্ত পড়াইম আরো বিয়ে দিন আমিন হইবেন আর বাফর আরে ওসিও দিয়ে নাই ফারাম করতাম বাধ্যই আজ 2 বছর 3 মাস 3 দিন বয়স 70 হইলাম 2 বছর 3 মাস আজ 3 তারিখ নয় 3 দিন 137 জন লেভেলাই আর বাবার ওসিয়তুল দি 250 আয় গুনাহগার কি যে আত্ম ফসল্লর 250 আয় হইতে আর গান করো দেন তোকে আল্লাহ হম দেন না শর্ত দিয়ে দে আর তুই যত ইনকাম করবি সকাল তুই বিকাল পর্যন্ত 24 ঘন্টায় বেতন সহ আবার সাইড বেতন বাদ দিন 2 ভাগ তোল্লা হালাল 1 ভাগ হারাম হাতিকে শির উড়িয়ে গেই বা হন বাপে কি ফুতুরে এলে হয় না হতা ওটা হারানো আছে না ডলার খা তখন আর লাখার পর দিয়ে দিলে কিন্তু না হিন্দি মেয়ে পালন করিব আবার ইয়েঙ্কা হতে লিখুন হতে না আগে নিজে কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা ওয়া তাজাল কুরবা হাক্কাহু আগে নিজে দান পরিবর্তে পরে 1 ভাগ তোমার তো সদকা করে দিবেলাম পরিব যত ইনকাম করিবে খোদার কসম যেদিনের তো নাই শুরু করছি আর বাবার দোয়ার বদলতে ইন খুদ্দুদের আয় হতে না আমিন হন না এখনো খরচ করেন না পরে 35 হতে 36 বস্তা চললে আদে প্রতি 1 মাসে 3 বেলা খানা আল্লাহ রিজিক দে দান মুনিবে আর যোগ্য চলে ন কিনি অনেক সময় দরজা সুলফুরি থাকে কুত্তই হাউয়ে না হয় ফজরত তারা খুলে দিয়ে চলে আসেন আমিন হন না দোয়া করিবেন না উগ্র মাইফার বাপ বনি বেলা মনে হন না নমাজে লাইবুদে একখান জন্ম নিবন্ধন লাইবুদে একখান প্রত্যয়ন পত্র মৃত আব্দুল করিম মৃত আব্দুল রহিম বাফর নাহরুদ্দিন পেডর চেয়ারম্যান কমিশনার সার্গেন রঙ্গিল ফটো একখান নাগরিক সনদ 2 গার্ডিয়ান 2 আইডি কার্ডের ফটোকপি 2 রঙ্গিল ছবি আরও সেলিম রেজাই ওয়াজ গুজিয়ে দে মোহরে মাত সারা হনকে গার্ডিয়ানে তুলুন তালতো ভাই খালতো ভাই মতো ভাই ডাক্কে ভাই তুলুন লকার গুলি সাইতে না পারিব হারান মাই ভাই হারিয়ে বাদে পরশু সাবাল্লে কইব জেলার বাজার বইবের সুযোগ আরো দিন নেবে জুম আনা নিয়ে করি না পারিব এতে মোহরে মাত নানা চাচা বাবা বাবা তো নাই মা নানা নানি দাদা দাদি ভাই তারা উত্তরিব আমিন হন আর কি বুঝে তার চিনা ঘটনা গান ইনশাল্লাহ হন না তো একবার সাহিত্য যন্ত্র হওয়ার আছে না
যে যার চকুর পানি দিবি হাত ঘুরে ঈদ দেরি আমিন হন না প্রত্যেক বিশুদ্ধ আরে পাবেন আসর টু মগরিব কুড়িটিয়ার মাহফিলক আজ ইমদের দত ফুরিয়ারে হতমা হাজে গান উগ্র কোরআন উগ্র হাদিসের দরস তবার অনুষ্ঠান শত শত মেই ফল এককান্দি মরদ ফল মেই ফল লয় তাহলে 3 দিন পর্যন্ত তাই 3 দিনের বাদি টাকা বের করে দিন মেহমানের বন্ধুত্ব 3 দিন আলহামদুলিল্লাহ না হইবে আল্লাহর ওয়াস্তে প্রত্যেকে উগ্র তিম্মাই আরাসে ফাটন ইয়া আল্লাহর রহমতে দিলি আগামী 2025 ডিসেম্বরত 10 জন হাফেজে কোরআন এই 2 বছর 3 মাস 3 দিনে আর তুমি বাইরে আল্লাহ দিলি দোয়া করিবেন না একান্ত আল্লাহ বাড়াই করিবেন 220 আইজান ইতার বাপ বনিয়ারে জামারা তো তুলে দিয়ে দেখতে 200 মাই 220 এর দূর হায়াত যেন আল্লাহ দান করে এবং স্বল্প টাইম ইতার আল্লাহ মাসিক উগ্র ব্যবস্থা যেন আয় করে দিতে পারি আয় মরণের পরে খনিক যেন দেখা ফেলায় ধন্য করে আলহামদুলিল্লাহ না হইবেন আজ যদি হই আজিয়া রাতিয়ে হিসেব নিকাশ করে যদি সকাল হতে যা হামাই এর 3 ভাগের 1 ভাগ তো আশা করি 10টা পারিব আবার বুক টুক নদ্দন বহুত কে চিন্তা করে বোধ 1 ভাগ যদি দূর 1 ভাগ যদি 9-10 হাজার টিয়া হয় আজিয়ে যদি আয় দাতা বনিতে যে সৎকা দিবার লাই আয় হাইতে 9 দিবেলাম করিব 3 বেলা খানা 1 বেলা মাছ মাংস ডিম 2 বেলা সবজি ডাল অনরাতে কি মনোহর আসান রেজাল্লো মিলি জান্নাত যাবেলাই অন্তত সার বসে হইল এতিম মাই ফারে দিবেলাই সৎকা গল্লি বলা দফ হয় গুণা মাফ হয় আশা ফুরো নয় গরিবে যাবেন না হলো মাতর না গরিবেরও ন দিবেন গুরুফরও ন দিবেন আজি আব্দুল জলিল ঈশ্বরে বিগ ফাইভের লাই আব্দুল জলিল ঈশ্বর তুন হক ফাইভের লাই কেয়ামতর মারত ইসারে সব ইয়েন দিয়ে রে আর আব্দুল জলিল সাহেব যেন আরে ফেরা দেন না পারে আমিন না হইবেন আল্লাহ রা ব্যাকুর কবুল করক সাই সার্গভাচ্ছ ভাই বাপ হাতে মনোহর আতিয়ান যার নামে নজরি বেল্লাই সৎকা দিলি গুণ মাফ হয় আশা পূরণ হয় তকদির পরিবর্তন হয় কিডনি ফেল নয় বেল্লাই ক্যান্সার রোগে না হয় বেল্লাই হামাই বাড়ি বেল্লাই হজরতুন মুক্ত হয়ে বেল্লাই মাই ফাল্লাই যোগ্য স্বামী ভাই বেল্লাই মরদ ফাল্লাই যোগ্য বউ ভাই বেল্লাই নিয়ত করে দিবেন আইন হয়ে দেন আর কিতাব সেট দেন উগ্র মুরগি দেন দরকার নাই ইতার খাতা কলম বই পত্র বোরকা ব্যাগ কিনা রাখতে ওমারা যাইবের সময় শুধু মাছদারেক চরিত্রে ফান খানা ন হস্তরি ওমারা দিয়ে দিব দে আর কি ব্যাগ কিনা আরো মহব্বত করে দিবেন নিয়ত করে দিবেন ইন্নামাল আমালু বিন্নিয়া খন মা বই নকল তার ইতার আল্লাহ বেশি দর হারে আল্লাহ ইতার কামিয়াব গরিবের লাই আল্লাহ ফুরন্ত নিয়ামত আমিন হন না সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবানা সাল্লি আলা মুহাম্মাদিন वो जो न थे तो कुछ न था वो जो न हो तो कुछ न हो जानो है तू जहान की जानो है तू जहान है सल्ले अला रसूलिना मुहम्मदिन सल्ले अला हबीबिना अर्श पे ताज़ा
चीर चार फर्श पे तरफा धूमदार कान जिधर लगाइए कान जिधर लगाइए तेरा ही दास तान है सल्ले अला जुरे सल्ले अला सल्ले अला हबीबिना खौफ न रख रज़ा ज़रा तू है अब मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अला रसूलना सल्ले अला सल्ले अला हबीबिना सल्ले अला ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আর বিয়ে বহুত দিন বাদে লোক ফাইতো এতিম মেহফারুল্লাহ আজার দিবে লিগা আমিন হন না সব সময় দিতে আছে সব সময় দোয়া আল্লাহ তার মনোবাসা পূরণ করে দাও যে দুগুণ বাব্বাই হলে আর এতিম মেহফারুল্লাহ আত বাড়াইন আল্লাহ তোমার রহমতের সৎকার হাঁটলাম তার আল্লাহ বাড়াই দাও ব্যাগুনো জিন্দগির গুণা মাফ করে দাও মনোবাসা পূরণ করে দাও তকদিরের পরিবর্তন করে দাও ইয়া আল্লাহ গোসলে আর দোয়া নষ্ট আতে দতর দরকার নাই কিন্তু বিজ্ঞানের দরকার আমিন না ন এদিন দুটা বাজি বহুতই আল্লাহ কবুল করো আরেকবার ইনশাআল্লাহ বহুত আজিয়ার মতন তকরির অবা ফজর হইতে লই হতাইন ডিউটি একান একান হইলে বুকু দিবেন প্রত্যেক দিন তিন প্রোগ্রাম সালাম করেন মানুষ হিসেবে তো ওয়াজিব কাছের দোয়া করিবেন আল্লাহ যেন বাঁচে রাখে অনাথ দ্বারা কে হস্ত পাইন না হলো টিয়া তুললি দি ফকড় তুলি মিলতে কষ্ট তুললি দিন বুঝিতে পারবেন অনেকে আমাদের মানত লাভ হত্তর করি ফেলাই আল্লাহ যদি আর ব্যস্ত দেন মৌলা তুই আর হেলে নিতে পারিবে আর এতিম মাইফল না আই 37 নম্বর ওয়ার্ডত গেই দেও বন্ধত্ব না তাই বিক্রি করছি আর সখী ও হাবিবুল্লাহ যারা দাতা ইতারা খোদার বন্ধু হয় আমিন হন না আল্লাহ আর ব্যাকুর কবুল করো আজিয়ার মাহফিল আল্লাহ কবুল করো হযরত আব্দুল জলিল শাহ রহমতুল্লাহ ফয়জ করম দি আল্লাহ রে মালামাল করি দাও নিশ্চয় বাজি মোহাম্মত আছে বলে দুন বেগুন সুন্দর না এই লেখার গোড়ার জায়গা দিবেন না এত সাধারণ ব্যাপার নাকি আল্লাহ কবুল গরম করিব যারা হাজরিন আরো জানে আলম ভাই আস্তে আস্তে দি নরম হয়ে যার কি আল্লাহ তারা তুই সেবা দান করো আয় বহুত মিরাদুন নবী গোড়া মসজিদে দেখি দি গোড়া গরু দিতে দেখি দি অবুক আল্লাহ জাতি বেড়ে আল্লাহ বাসায় রাখক এই এলাকার ভিতর আল্লাহ হযরত আব্দুল জলিল শাহ রহমতুল্লাহ ওরসরে কিয়ামত পর্যন্ত এইভাবে আল্লাহ জারি আর সারি করে দাও ব্যাকুলরা পার্টিসিপেট করিবার তৌফিক দান করো আল্লাহ আরাত্মক দূরের পরিবর্তন করে দাও দুশ্মনরা আল্লাহ হেদায়েতের ফতর ফতিক বানাও মনিপুর বিশ্ব আদালতের তুলে দিলাম মাওলা নবীর গোলামর বেইজ্জতি গোলামর বেঈমানি গোলামর লয় দুশ্মনী তুই মনে করতে চাইলে ভালো লাগে তোর আদালতের তুলে দিলাম তুই এভাবে সামাল দাও আল্লাহ রাব্বুল কবুল করো